আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ। 14 বছর পর ক্ষমতায় ফিরতে পারে লেবার পার্টি। রেকর্ড 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন। হাউস অব কমন্স এর 650 আসনে ভোট গ্রহণ করা হবে। কে হচ্ছেন ব্রিটেনের এবারের প্রধানমন্ত্রী? সারা বিশ্ব তাকিয়ে আছে ব্রিটেনের নির্বাচনের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করে নিয়েছেন যে বিতর্কে তিনি নিজের সেরাটা দিতে পারেননি। বাইডেন বলেছেন বিতর্ক চলাকালে তিনি প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। এর জন্য ভ্রমণের ক্লান্তিকে তিনি দায়ী করেন। খবর বিবিসি। বেজিং এ মৃত্যুদণ্ডের হুমকি, নাগরিকদের সতর্ক করল তাইওয়ান। বেজিং বলছে তাইওয়ান স্বাধীনতার পক্ষে সমর্থকদের মৃত্যুদণ্ড দেয়া হবে। নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসরায়েলের চিফ অফ স্টাফ জানিয়েছে রকেট মজুদের দিক থেকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং জার্মানির পরই হিজবুল্লাহকে গণনা করা হয়। 5টি পরাশক্তির মধ্যে একটি হচ্ছে হিজবুল্লাহ রকেট মজুদের ক্ষেত্রে। চর্মরোগে ভুগছে ফিলিস্তিনির শিশুরা। নানা রোগে আক্রান্ত প্রায় 1.5 লাখ ফিলিস্তিনি। খবর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিবেদন থেকে পাওয়া গেছে। ফ্রান্সের দ্বিতীয় দফার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিরোধীরা। কট্টরপন্থী দলকে আটকানোর চেষ্টায় তারা এ পথ অবলম্বন করছেন বলে জানা গেছে। ইউক্রেনকে $230 কোটি সামরিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় ইউক্রেন। সামুদ্রিক ঝড় হারিকেন বেরিলের আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে ক্যারিবিয়ান একটি দ্বীপ। দ্বীপটি হচ্ছে ইউনিয়ন আইল্যান্ড। ভারতের আসামে বন্যায় প্রাণহানি বেড়ে 28 জেলার প্রায় 11.5 লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।